ঈদের দিন মানে রং ছিটানো হোলি উৎসব নয়। ঈদের দিন মানে এই পিক আপ ভ্যানে করে ড্রেক সেট নিয়ে ডিজে পার্টি করা নয়। ইহুদিদের ঈদ ছিল ডিজে পার্টি করা, নাচ করা, গান করা, হোলি উৎসব করা। বিধায় মুসলমানের ঈদের সাথে তাদের ঈদের অবশ্যই কোনো সামঞ্জস্যতা নেই। ইসলামী ঈদের স্বাতন্ত্র্যটা কি? ইসলামের ঈদ আর তাদের ঈদ, তাদের খুশিকে আবর্তন করা হয়েছে কোনো একটা দিবসকে কেন্দ্র করে। ইতিহাস সাক্ষী কোনো দিবসকে লক্ষ্য করে ইসলামে ঈদের বিধিবিধান নিয়ে আসা হয়নি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত শাওয়াল মাসের ১ তারিখকে ঈদ উল ফিতরের দিন ধার্য করেছেন, কিন্তু ইসলামের ইতিহাসে অদ্যাবধি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত শাওয়াল মাসের ১ তারিখে হিস্টোরিক্যাল কোনো হিস্টোরি ঘটেনি। মুসলমানদের জন্য যে আনন্দের কোনো মুহূর্ত, কোনো দিবস এই দিন ঘটেনি। কিন্তু ইসলামের যদি সেটার সাথে সিমিলারিটি দেওয়া হতো, মনে করা হতো যে তাদের মতোই গতানুগতিক উৎসব হলো ইসলামের ঈদ, তাহলে ইসলামের ঈদের দিনকে শাওয়াল মাসের ১ তারিখ না করে আমাদের নবী আর হলি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, তিনি যেদিন পৃথিবীতে এসেছিলেন, তাহলে সেই দিনটাকে নিযুক্ত করা হতো বা চুজ করা হতো। বলুন ঠিক কিনা? কিন্তু তা করা হয়নি। বদরের প্রান্তরে ২য় হিজরিতে ১৭ রমজান ৩১৩ জন বীর মুজাহিদ সহস্রাধিক কাফির মুশরিক বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়ে বদরের প্রান্তরে যে বিজয় অর্জন করলেন মুসলমানদের ঈদ হিসেবে, তাহলে এই দিবসকে ঈদের দিবস হিসেবে মানে কি করা হতো? চুজ করা হতো, কিন্তু তা করা হয়নি। ঐতিহাসিক মক্কা বিজয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে একটি স্পষ্ট বিজয় দান করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেটাকে ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয় বললেন মুসলমানদের জন্য, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইচ্ছা করলে এই দিনটিকে আমাদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করতে পারতেন, তা করেননি। বরং তিনি শাওয়াল মাসের ১ তারিখকে ঈদ উল ফিতর নির্ধারণ করলেন। এর কারণ কি? এর কারণ ব্যাখ্যা করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে রমজান মাসের রোজার সম্পর্কে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে আয়াতে কারিমা কালামুল্লাহ শরীফে নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি রমজান মাসে তোমাদেরকে কোরআন উপহার দিয়েছি, কোরআন নাজিল করেছি। এটা কি? হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা একটা হেদায়াত, মানব জাতির জন্য হেদায়াত। আমি এই আলোচনায় যাব না। এই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, এখানেই ঈদের ইঙ্গিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে মাহে রমজানের রোজা যে তোমরা পালন করলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত অপর জায়গায় বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হলা। এরপরে শাওয়াল মাসের ১ তারিখ তোমাদেরকে আমি ঈদের দিন হিসেবে নিযুক্ত করে দিলাম, যাতে করে লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এই মাহে রমজানের ৩০টি রোজা পালন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদেরকে যে হেদায়াত দান করেছেন, মাহে রমজানের ১ম দশকে তোমাদের উপরে রহমত দিয়ে তোমাদেরকে সিক্ত করেছেন, মাহে রমজানের মধ্য দশকে তোমাদেরকে মাগফিরাত দিয়ে তোমাদের জীবনের গুণগুলো তোমাদের জীবন থেকে আস্তে আস্তে ক্ষমা করে দিয়েছেন, ইরেজ করে দিয়েছেন। অতঃপর সর্বশেষ শেষ দশকে মাহে রমজানের ইতকুম মিনান নার, মানুষদেরকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল এমনও মানুষকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতের উপযোগী করে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তোমাদের জন্য কি? হেদায়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, এই হেদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বললেন যে তোমাদেরকে যে এই হেদায়াত দেওয়া হলো, এই হেদায়াতের জন্য লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এই হেদায়াতের জন্য তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লাহর তাকবীর দিবে। সুবহানাল্লাহ। আমরা বলি ঈদের দিনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর একটা কাজ তোমরা করবে, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলে যে তোমাদেরকে যে হেদায়েত দিলেন, এই হেদায়েতের বিনিময়ে তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। প্রিয় উপস্থিতি, এখন আসুন ইসলামী ঈদের স্বাতন্ত্র্যটা কি? ঈদের স্বাতন্ত্র্য হলো
আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক বলি যা যেহেতু মুসলমানদের এই বিগত 1 মাস ধরে তাদের জীবনের গুনাহখাতা ক্ষমা করে দিলেন, তাদেরকে জান্নাতের জন্য উপযোগী করলেন, এই কারণে তাদের আজকের শাওয়াল মাসের 1 তারিখে ঈদ। বলে সুবহানাল্লাহ। এর দলিল অন্য জায়গায়ও আছে। ঈদের খুতবার ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, সাহাবায়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতা মণ্ডলীকে বলেন, হে ফেরেশতা মণ্ডলী তোমরা বলো তো, আমার অসংখ্য উম্মাত আল্লাহর বান্দারা যেহেতু ঈদগাহে যায়, তাকবীর করতে করতে তাকবীর বলতে বলতে ঈদগাহে যান, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতা মণ্ডলীদেরকে বলেন, হে ফেরেশতা মণ্ডলী তোমরা বলো তো, যারা কাজ করে এই সমস্ত মানে কর্ম সম্পাদনকারীর প্রতিদান কি হতে পারে? ফেরেশতা মণ্ডলী জবাব দেন যে হে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, তাদের প্রতিদান হলো তাদের কর্মের মানে যা প্রতিফল তাদেরকে দিয়ে দেওয়াটাই হলো তাদের প্রতিদান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন যে ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ইলাল আখির, তিনি বললেন আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমি আমি কি করব? আমি তাদের কথা অবশ্যই পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। তাদের চাওয়া পূর্ণ করে দেব এবং তাদেরকে বলে দাও যে কদ গফারতু লাকুম, হে আমার বান্দারা গোলামেরা, কদ গফারতু লাকুম, আমি তোমাদের এই পূর্বের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ঘোষণা। অতঃপর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত শুধু তাই নয়, আমাদের জীবনের ঘটে যাওয়া যে সমস্ত গুনাহ আছে এই গুনাহগুলোকে শুধু ক্ষমা নয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওয়াবাদদালতু সাইয়্যাতুকুম হাসানা, আমি তোমাদের জীবনের পূর্বের বিফোর দ্য পিরিয়ড সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এখানেও এই হাদিসের ভিতরেও আমরা দেখি ঈদ উল ফিতরের দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যে ক্ষমার ঘোষণা দিচ্ছেন, এর কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের ঈদ এই দিনটাকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তার মানে বোঝা গেল ঈদের দিন মানে নাচানাচি নয়, ঈদের দিন মানে রং ছিটানো হোলি উৎসব নয়, ঈদের দিন মানে এই পিকআপ ভ্যানে করে ড্রেক সেট নিয়ে ডিজে পার্টি করা নয়। ঈদের দিন মানে মুসলমানের ঈদ হবে, তিনি মুসলমান সদা সর্বদা চিন্তিত থাকবেন যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং শুকরিয়া জ্ঞাপন করতে থাকবে। সুবহানাল্লাহ। এই বুঝলাম আমরা ঈদ উল ফিতর। প্রিয় উপস্থিতি, এর মাধ্যমে এটাই প্রতীয়মান হয় মুসলমানের ঈদ হবে আল্লাহর তাকবীর, মুসলমানের ঈদ হবে আল্লাহর প্রতি শুকরিয়া, মুসলমানের ঈদ হবে ঈদের নামাজ, মুসলমানের ঈদ হবে দান সাদাকা, এইরকম। অতএব তার পূর্বে আমি পূর্বেই বলেছি ইহুদিদের ঈদ ছিল ডিজে পার্টি করা, নাচ করা, গান করা, হোলি উৎসব করা। বিধায় মুসলমানের ঈদের সাথে তাদের ঈদের অবশ্যই কোনো সামঞ্জস্যতা নেই। আজও যারা মুসলমানের ঈদ উদযাপন করতে চায় তাদেরকে এই সমস্ত বিধিবিধান পালন করতে হবে। আর যারা ওই সমস্ত ডিজে পার্টি করে, আনন্দ করে, উল্লাস করে, নষ্টামি করে, তাদের ঈদ অবশ্যই ইহুদি নাসারাদের ঈদ। বলুন ঠিক কিনা? আসুন আমরা নিজেদেরকে মুসলমানের ঈদ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যে স্বাতন্ত্র্য দিয়েছেন এই ঈদ আমরা পালন করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সবাইকে তৌফিক দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।